আসন্ন কোরবানির ঈদে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। শনিবার দুপুরে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের দাবিতে ইশরাক সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের আন্দোলন চলাকালে মুঠোফোনে তিনি এই নির্দেশনা দেন। মুঠোফোনে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, আমরা যেহেতু সরকারকে সময় বেঁধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয়নি। আমরা আজ আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে সেটা যেন সম্পন্ন করেন। ইশরাক বলেন, আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোনো অপশক্তি আমাদের গ্রাস করে ফেলতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন, আশা করি দ্রুততম সময়ের মধ্যে সমাধান পাবো। আমরা যদিও একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম এই সরকারকে, কিন্তু মাঝখানে একদিন শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয় নাই। তো আজকে আমরা আরেকদিন সময় বেঁধে দিব। এর মধ্যে আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসীর যাতে কোনো কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ, কোরবানি ঈদ পরবর্তী নগরীকে বসবাসের উপযোগী করার জন্য গুরুদায়িত্ব আমাদের আপনাদের ওপর বার্তায়। নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যার যার যে কাজ আছে সেটি সবাই করবেন। সরকারের গাফিলতির কারণে নগরবাসীর যাতে কোনো কষ্ট না হয়, এটা আমি আশা রাখি। আর আপনারা যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেটির দ্রুত সময়ে ফলাফল পাবেন। এ সময় ইশরাক হোসেনের সমর্থকদের সংগঠন ঢাকাবাসীর সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান বলেন, এখনো জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার, ফলে আজও নগর ভবনের ঢাকাবাসী আন্দোলন করেছেন। আজকের মধ্যে সরকার শপথের প্রক্রিয়া শুরু না করলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। এদিকে আজও ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। ভবনের সবকটি ফটকে তালা ঝুলছে, কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পরিষ্কার পরিচ্ছন্নতার মালামালের ট্রাক প্রবেশ করেছে। আর কর্পোরেশনের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা অনেকেই নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।